আসসালামু আলাইকুম বন্ধুরা, নাহার মিনি কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো সাবুর পাঁপড় তৈরি। তো দেখেন বন্ধুরা, কত সুন্দর একদম পাতলা করে তৈরি করেছি আর কত সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে অনেক। দেখুন, দেখতেও অনেক ভালো লেগেছে। আপনারা হয়তো ভাবছেন সাবু দিয়ে আবার পাঁপড় কিভাবে তৈরি করে। তো চলুন আজকে আপনাদেরকে সাবু দিয়ে কিভাবে পাঁপড় তৈরি করে সেটাই দেখাবো। একদম ইউনিক একটা রেসিপি। তো এখানে আমি এক বাটির মতো সাবু নিয়ে নিয়েছি, আর একটু ফুড কালার নিয়েছি রেড কালারের, আর কিছু কালো জিরা নিয়েছি। তো চলুন এখন এই এক বাটি সাবু দিয়ে অনেকগুলো প্রায় 100 পিসের মতো পাঁপড় তৈরি করব আজকে। এক বাটি সাবু দিয়েই সাবুটা অনেক ফুলে ওঠে, এই জন্য সাবুটা কম দিলেই অনেকটা পাঁপড় হয়। তো আগে প্রথমে সাবুগুলো সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিব পরিষ্কার পানি দিয়ে। তো আলতো আলতো করে এটাকে একটু ধুয়ে নিতে হবে, কারণ বাইরে থেকে আসা সাবুর ভিতরে অনেকটাই ময়লা থাকে, এই জন্য আর কি ধুয়ে নিব। তো এইদিকে সাবুটা ধোয়া শেষ। এখন একটা চুলায় একটা পাতিল বসিয়ে এই কাপের 4 কাপ মতো পানি দিব, কারণ সাবুটা ফুলে উঠে ডাবল হয়ে যাবে, তখন পানিটা কম হয়ে যেতে পারে। তাই 4 কাপের মতো পানি দিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতো পানিটা দিয়ে দিবেন। তো দেখুন, এরপরে আমি সাবুটা দিয়ে নাড়াচাড়া করছিলাম। তো এখানে সাবুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর সাবুটা সিদ্ধ হলে ভিতরের সাদা ভাবটা থাকবে না, মানে একদম পানির মতো স্বচ্ছ হয়ে যাবে আর আঠালো আঠালো হয়ে যাবে। তখনই ভাববেন যে সাবুটা একদম সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন, আমার সাবুটার ভিতরে কিন্তু সাদা সাদা ভাব নয়, একেবারে স্বচ্ছ হয়ে গেছে। তো আমার সাবুটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো কালো জিরা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। তো বন্ধুরা, এভাবেই ট্রাই করে দেখবেন, আর অবশ্যই ভিডিওটা স্কিপ করেই দেখবেন, তাহলে অনেক সহজেই পাঁপড় তৈরি করা শিখতে পারবেন। বাজার থেকে পাঁপড় তৈরি করে বাচ্চাদের না খাইয়ে আসলে আমার মনে হয় যে ঘরে যদি সহজ পদ্ধতিতে পাঁপড় তৈরি করা যায়, তাহলে কিন্তু সেটা অনেক স্বাস্থ্যসম্মত হয়। তো এর ভিতরে হালকা একটু 2 ফোঁটা পরিমাণের রেড কালারটা মিশিয়ে নিয়েছি। তো দেখুন এমনটা হয়েছে। তো একটু ঘন করে রাখতে হবে। তো বাইরে একটা টেবিলের উপরে আমি একটা পলি বিছিয়ে দিয়েছি। এখন অল্প অল্প করে পলির উপরে রেখে এটাকে ম্যাশ করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পাতলা টাইপের করে দিব একটা চামচ দিয়ে। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে এটা গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে পাঁপড়টা তৈরি করছি পাতলা করে। তো এরকম করে আপনারা তৈরি করবেন। এখন বন্ধুরা, আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা পাতলা করে পাঁপড়টাকে বসিয়ে দিচ্ছি পলির উপরে। এটা 2 দিন লাগবে শুকাতে, বেশি দিন লাগে না, কারণ অল্পতেই একটু রোদ হলেই সাবুটা অনেক সুন্দর ভাবে সেট হয়ে যায়। পাঁপড়ের আকৃতি নেই, রুটির মতো করে আপনারা সবাই দেবেন। তো এক পাশে আমি ওটা দিচ্ছিলাম, আর এরকম করতে করতে সবগুলোই প্রায় কমপ্লিট করে ফেলেছি। যে দেখুন অনেক পাঁপড় হয়েছে। তো আমার এক টেবিলের উপরে ধরছিল না, আরেক টেবিলের উপরেও দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাই না। তো দেখুন, প্রথম দিনে আমার পাঁপড়টাই এরকম সুন্দর হয়েছে। তো প্রথম দিনেই ওঠানো যাবে। তো দেখুন বন্ধুরা, আলতো আলতো করে নিচের পলিটা এক আঙ্গুল দিয়ে চেপে আরেক হাত দিয়ে আলতো আলতো করে পাঁপড়টা ওঠাতে হবে, কারণ এটা অনেক পাতলা হয়েছে, আর জোরে টান দিলে ভেঙে যেতে পারে। তাই আপনারা সাবধানে এরকম নিচের থেকে পলিটা চেপে চেপে আর কি উঠাবেন। তো এরকম করে পাঁপড় তৈরি করে খেয়ে দেখবেন, অনেক অনেক টেস্টি হয়। আমি সবগুলো পাঁপড় একের পর এক এরকম করে আলতো আলতো করে এক হাত দিয়ে পলিটা চেপে ধরে আর কি উঠিয়ে নেব। পাঁপড়গুলো উঠিয়ে একটু উল্টে দেব, কারণ নিচের পাশে একটু কাঁচা কাঁচা ভাব রয়েছে, তাই সবগুলোকে আর কি উল্টে দেব। সবগুলো আমার ওঠানো হয়ে গেছে পাঁপড়, তো আমি উল্টে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর আর কি পাতলা পাতলা পাঁপড় তৈরি করেছি। আর এটা ভাজার সাথে সাথেও কিন্তু একদম ফুলে উঠবে, মশমশা হয়ে যাবে, অনেক ক্রিস্পি হয়।
আর কালো জিরাটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় পাঁপড়ের। তো বন্ধুরা আমি সবগুলো পাঁপড় এরকম করে 2 দিনের মতো সময় লেগেছে আমার। তো দেখুন একদম আমার পাঁপড়টা এখন রেডি। আর কিন্তু এপাশ থেকে ওপাশে দেখা যাচ্ছে এমনটা স্বচ্ছ হয়েছে পাঁপড়গুলো। আশা করি বন্ধুরা এরকম করে ট্রাই করে পাঁপড় তৈরি করে নিজেরা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে আপনাদের কাছে। তো আমি এখন এই পাঁপড়গুলো আর কি আপনারা ইচ্ছা করলে অনেক দিন পর্যন্ত জারে রেখে সংরক্ষণ করতে পারেন। তো আমার এরকম 1 বোলের মতো পাঁপড় হয়েছিল। আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, পাঁপড়গুলো সুন্দর মতো উঠেছিল। কিছুটা পাঁপড় একটু ভেঙে গিয়েছিল, কারণ ছোট বাচ্চারা আছে আমার ভাতিজারা, ওরাও উঠাইয়াছিল, এই জন্য কিছু পাঁপড় ভেঙে গিয়েছিল আমার। আস্তে আস্তে যদি পলিটা নিচে থেকে চাপ দিয়ে ধরে ধরে ওঠানো হয় তাহলে কিন্তু অনেক সুন্দর হয়। তো চলুন বন্ধুরা এখন পাঁপড়গুলো ভেজে দেখাবো আপনাদের। তো একটা কড়াইতে কিছু সামান্য পরিমাণে তেল ব্যবহার করেছি, আর এটাতে কিন্তু একদমই তেল কম লাগে। তো দেখুন বন্ধুরা দেওয়ার সাথে সাথে কিন্তু পাঁপড়টা অনেক সুন্দর হয়ে যাচ্ছে। তো একটু উল্টে পাল্টে ভেজে নিলে একদম অনেকটা ক্রিস্পি হয়, আর তেলও কিন্তু অনেক কম লাগে এই পাঁপড়টা ভাজতে। তো দেখুন বন্ধুরা অনেক সুন্দরভাবে কিন্তু দেওয়ার সাথে সাথেই পাঁপড়গুলো ফুলে উঠছে আর অনেক ক্রিস্পি হয়েছে। হ্যাঁ, তো এরকম করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কে কে পাঁপড় তৈরি করে খেয়েছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন সবাই কমেন্টে। তো দেখুন বন্ধুরা একের পর এক পাঁপড়গুলো দিচ্ছিলাম আর কেমন সুন্দরভাবে পাঁপড়গুলো ফুলে উঠছিল এটা দেখাচ্ছে দেখুন সবাই। তো দেখতে দেখতে অনেকগুলো পাঁপড় ভেজে নিয়েছি, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন ভাঙার সাথে সাথে একদম মিলিয়ে যাচ্ছে, আর এটা মুখে দিলেই মিলিয়ে যাবে কারণ অনেক ক্রিস্পি হয়েছে পাঁপড়টা। তো মাশাআল্লাহ পাঁপড়গুলো দেখে আমি অনেক খুশি হয়েছিলাম। বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।